মালিক ভাইয়ের পাইলে দুটা কিস করব, আসলে কিস করব না, আসলে মালিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলার জন্য মালিক ভাইয়ের মন্তব্য। তো আমার একটা কথাই আমি যেটা বলছি সেটা হচ্ছে মালিক ভাইয়ের যে ভিডিওগুলো আমি 1 বছর আগে দেখছিলাম, সেটা ফেসবুক প্লাস হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে দেখে আমি তার অনেক ভিডিও দেখার পরে আমার এত ভালো লাগছে। তো আস্তে আস্তে মালিক ভাইয়ের ভিডিওগুলো দেখছি আর আমার একটা মনে মনে ইচ্ছা ছিল যে আমি মালিক ভাইয়ের সাথে কাজ করব। তো আমার কথা হচ্ছে দেশের পুণ্য, দেশের সম্পদ সোনালী আঁশ। তো মালিক ভাই একা কাজ করতেছে, তো আমাদের মতন কিছু কিছু নারীরা যদি একসাথে কাজ করি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা মনে হয় দেশের উন্নত কিছু করতে পারবো। আর দেখেন আমি শাড়ি পরেছি, আমি একটা লাইফের শাড়ি পরছি, তো লাইফের মধ্যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের মানে আমাকে মন্তব্য করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যেখানে গন্ধ সেখানে আনন্দ, সামনে এগিয়ে যাও। আমি যদি নারী হয়ে যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারি, আমার মতন এরকম অসহায় নারীরা আছে যারা একসাথে যদি কাজ করি, এটার মধ্যে যদি বিভিন্ন কারুকাজ করা হয়, বিভিন্ন দেশে পাঠানো হয়, আমার মনে হয় দেশের উন্নতি হবে। আপনি যে এই ধরনের পোশাক বললেন, আপনার কেমন অনুভূতিটা যদি একটু শেয়ার? অনুভূতি আমার কাছে মানে আমি আজকে অনেক খুশি যে আমি মালিক ভাইয়ের সাথে একমত, আমি তার সাথে কাজ করে আমি আসলে ধন্য। আচ্ছা, আপনার এই যে ইন্সপিরেশন বা এই ধরনের পোশাক পরার ইন্সপিরেশন কি জুগিয়েছে তো মালিক ভাই? জি, মালিক ভাই। তাকে কি এখন পর্যন্ত কোনো ধন্যবাদ জ্ঞাপন করেছেন? না, আসলে এখনো পর্যন্ত আমি ধন্যবাদ জানাই নাই। তো আমি আজকে আপনাদের সবাই সামনে বলতেছি মালিক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কাজ করে, এবং আপনাকে দেখে আমি যে এতটা খুশি, আসলে আসলে আমার কিছু বলার নাই। আমি একটা মিডিয়াতে বলছিলাম, যে লাইভে বলছিলাম যে আমি মালিক ভাইয়ের পাইলে দুটা কিস করব, আসলে কিস করব না, আশীর্বাদ নেব। আচ্ছা, আপনারা এই পাটের পোশাক পরে মেইন যে মানে অ্যাডভার্টাইজ যেটা প্রচার, সেই জিনিসটা নিয়ে আসলে এটা দেশের সম্পদ। তো মালিক ভাই একা যুদ্ধ করলে হবে না, আমাদের প্রত্যেকটা নারীর উৎসাহ দিতে হবে, আমাদের প্রত্যেকটা নারী এগিয়ে আসতে হবে দেশের জন্য। দেশ তো দেশই, এক সরকার আসবে এক সরকার যাবে, এক সরকার আসবে এক সরকার যাবে, যেদিকে যাবে সেদিকেই যাবে, দেশের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা সবাই মিলে, এখানে হাজার হাজার সাংবাদিক ভাই আছে, হাজার হাজার জনগণ আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পণ্যের জন্য, পাটের তৈরি পোশাকের জন্য, তাহলে মনে হয় সোনালী আঁশ দেশে একটা উন্নত সম্পদ করতে পারবে। আমি এগিয়ে আছি, আরো 10 জন এগিয়ে আসেন, আমার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলেন, আমরা কাজ করি। জনগণ আপনাদের পলিথিন নিষিদ্ধের ব্যাপারে কিছু বলে? আসলে পলিথিন আসলে এটা ভালো না, আমি যেটাকে বলি সেটা হচ্ছে, আমরা তো যেখানে একটা কথাই আছে, মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায়। একটা কাঁচা বাজার দেখবেন, কাঁচামরিচ যদি 100 টাকা হয় সেখানে যাবে না, কাঁচামরিচ যদি 50 টাকা হয় সেখানে কিন্তু যাবে, ঠিক না? আলুর দাম 70 টাকা কেজি, আর আমরা কিন্তু আলু খেয়েছি 50 টাকা, 40 টাকা, 30 টাকা কেজি, নাকি? এখন 70 টাকার কাছে কিন্তু আমরা যাই না, ওই যে 30 টাকা ওটাই পচাটাই বেশি আমরা খাই। আসলে পলিটা দেশের উন্নত না। আমি মনে করি যে যদি সবাই একসাথে আমরা এই যে সোনালী আঁশ দিয়ে বাজারের পণ্য তৈরি করা হয়, পলির ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমার বাজারের পলি ব্যাগ, এটা কিন্তু আসলে মানুষের ক্ষতি। দেশের এখানে দুর্গন্ধ, যেখানে সেখানে পলি ফালে রাখতেছে, এটা কিন্তু পরিবেশ রক্ষা না, এটা কিন্তু সৌন্দর্য না। আর এটা বাজার যদি আপনি 100 টাকা, হাজার, লক্ষ লক্ষ টাকার বাজার করেন, বাজারের পণ্য হিসাবে যদি আপনার পাট ব্যবহার করেন, আমার মনে হয় দেশে অনেক কিছু হবে। হ্যাঁ, সোনালী আঁশের সোনার দেশ। হ্যাঁ, একটু বলেন, পলিথিন বর্জন করুন, পাটের ব্যাগ ব্যবহার করুন। হ্যাঁ, সেটা বলতে আপনারা বলুন। আপনার স্লোগানটা পলিথিন নয় আর পাটের পূর্ণ ব্যবহার। অবশ্যই ভাই, সবার শেষে দুইজনের স্লোগানটা একসাথে দিবেন। সবার শেষে বর্জন করুন, স্লোগানটা পাটের ব্যাগ ব্যবহার করুন। ভাই, স্লোগানটা একসাথে নেন। স্লোগানটা একসাথে। পলিথিন নয় আর পাটের পূর্ণ ব্যবহার। আচ্ছা, আবার স্লোগানটা। পলিথিন নয় আর পাটের পূর্ণ ব্যবহার। পলিথিন নয় আর পাটের পূর্ণ ব্যবহার। আবার প্রথম থেকে একসাথে। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আবার পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। ওকে। আচ্ছা, আপনার এই শাড়ি, পাটের এই শাড়িটা